আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আজকে পাঠ 12 প্রতারণা নিয়ে আলোচনা করব। এটাকে বলা হয় আল গাস্যু, আরবিতে বলা হয় আল গাস্যু। তো প্রতারণার আরবি প্রতিশব্দ হল আল গাস্যু, যার অর্থ হল ঠকানো, ফাঁকি দেওয়া, প্রবঞ্চনা ও ধোঁকা। কথাবার্তা, আচার আচরণ, লেনদেন, ব্যবসা বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে ধোঁকা দেওয়াকে প্রতারণা বলে। পণ্যদ্রব্যের দোষ ত্রুটি গোপন রেখে বিক্রি করা, অঙ্গীকার ভঙ্গ করা ইত্যাদি প্রতারণার অন্তর্ভুক্ত। প্রতারণার কুফল। ইসলামের দৃষ্টিতে প্রতারণা একটি মানবতা বিরোধী অতি গর্হিত কাজ। এটি মিথ্যার শামিল। ইসলাম সত্যের সাথে মিথ্যার মিশ্রণকে সমর্থন করে না। কোরআন মাজিদে ঘোষণা করা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তার অর্থ হলো, তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না। সূরা আল বাকারা, আয়াত হলো 42। প্রতারণা একটি সামাজিক অপরাধ, কারণ এর ফলে মানুষ দুঃখ কষ্ট ভোগ করে, সামাজিক শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়, সমাজের মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়ে। প্রতারণাকারী খাঁটি মুসলমান নয়। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজারে গিয়ে খাদ্যদ্রব্যের একটি বড় স্তূপ দেখতে পান। স্তূপটি উপরিভাগে দ্রব্য শুকনো ছিল, কিন্তু স্তূপটির ভেতরের অংশ শুকনো ছিল আছে কিনা তা পরীক্ষা করার জন্য তিনি ভেতরে হাত ঢুকিয়ে দিলেন। তিনি ভেতরের অংশ ভেজা দেখতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের কাছে এর কারণ জানতে চাইলেন। মালিক জানালো যে তাতে বৃষ্টির পানি লেগেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, তুমি ভেজা খাদ্য উপরে রাখলে না কেন, যাতে লোকেরা তা দেখতে পেত? এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের ধোঁকা দেয় সেজন্য আমাদের দলভুক্ত নয়। মুসলিম শরীফের হাদিস। প্রতারণা মুনাফিকের কাজ, এর শাস্তি বড় কঠিন। সত্যিকার ঈমানদার ব্যক্তি কখনোই প্রতারণার আশ্রয় নেয় না, মানুষকে ধোঁকা দেয় না, অঙ্গীকার ভঙ্গ করে না। আমরা প্রতারণা করব না, মানুষকে ধোঁকা দেব না, অঙ্গীকার ভঙ্গ করব না। কেমন? আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলগত কাজ হলো তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে প্রতারণার কুফল আলোচনা করবে এবং এগুলোর একটা তালিকা তৈরি করবে। আর তোমাদের বাড়ির কাজ হলো তোমরা পরিবারের যদি কেউ প্রতারিত হয়ে থাকলে সে ঘটনা সংক্ষেপে লিখবে। পরবর্তী ক্লাসে আমরা পাঠ 13 নিয়ে আলোচনা করব, পিতা মাতার অবাধ্য হওয়া। তো পরবর্তী ক্লাসে ধরা আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।